অপূর্ব স্বাদের এই নিরামিষ থোড়ঘণ্ট একবার বানিয়ে খেলে আপনারা বাজারে গেলে খুঁজে খুঁজে থোড় কিনে আনতে চাইবেন। এতটাই টেস্টি হয় খেতে। নমস্কার, আমি লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আমার আজকের এই নিরামিষ থোড়ঘণ্টের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থোড়ের খোসা ছাড়িয়ে নিয়ে মিহি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এভাবে। থোড় কেটে হলুদ জলে রেখেছি, এতে করে থোড় কালো হয়ে যাবে না। থোড় কিন্তু এরকম নরম নিতে হবে, দেখতেই পাচ্ছেন হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। ঠিক এরকম নরম থোড় নিলে রান্নাটা বেশি ভালো হয়। এখন প্রেসার কুকারে থোড় আর অল্প জল দিয়ে বসিয়ে দিলাম একটা সিটি দিয়ে সেদ্ধ করতে। থোড় সেদ্ধ হতে থাক, আপনাদের দেখিয়ে দিই কী কী উপকরণ লাগবে। এখানে আমি 2 ইঞ্চ পরিমাণ আদা গ্রেট করে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এছাড়াও আমি এখানে নিয়েছি গোটা গরম মশলা, শুকনো লাল লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়নের জন্য। 1/4 কাপের মতো নিয়েছি গোবিন্দভোগ চাল। এটি কিন্তু রান্নার একটি মূল উপকরণ, এর জন্যই কিন্তু রান্নাটা দুর্দান্ত ফ্লেভারফুল হয়। এছাড়াও নিয়েছি নারকেল কুচি আর চিনেবাদাম কুচি। হাতের কাছে নারকেল, চিনেবাদাম বা কাজু থাকলে আপনারা নিতে পারেন। নিয়েছি টমেটো কুচি। প্রথমে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে দেব। চালটা একটু ভিজে যাবে, চাল ভিজতে খুব বেশি সময় লাগবে না। এদিকে আমার একটা সিটি হলে আমি কিন্তু ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন রান্নার জন্য ফ্লেম অন করে একটি কড়াই চাপিয়ে কড়াই গরম করে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেল গরম হলে প্রথমে চিনেবাদামগুলো ভেজে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিনেবাদাম না দিয়ে কাজু বাদামও দিতে পারেন, তবে এই রান্নার জন্য আমার চিনেবাদামটাই বেশি পছন্দ। চিনেবাদাম ভেজে নামিয়ে এখানে কুচি করা নারকেল দিয়ে দিলাম। নারকেলকেও একটু হালকা সোনালি রং করে ভেজে নামিয়ে নিচ্ছি। নারকেল না থাকলে না দিয়েও রান্না করতে পারেন, তবে দিলে রান্নার পর মুখে পড়লে খেতে কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি অল্প একটু কিশমিশ, সেটাও ভেজে নামিয়ে রাখলাম। এবার ওই তেলের মধ্যে 2টি মাঝারি সাইজের আলুকে ছোট ছোট ডুমো করে কেটে রেখেছিলাম পরিমাণ মতো লবণ দিয়ে একটু লালচে রং ধরিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে দেখুন থোড় থেকে জলটা ঝরিয়ে নিয়েছি, থোড় সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলু লালচে রং ধরলে ভেজে নামিয়ে নিলাম। এবার ওই তেলেই রান্নাটা করার জন্য গোটা মশলা, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লাল লঙ্কা আর গোটা জিরে দিলাম। ফোড়নটা ভালো করে ভাজা হতে দেব। তারপর দিচ্ছি 3 পিঞ্চ মতো হিং। হিংয়ের ফ্লেভার ভালো লাগলে অবশ্যই করে দেবেন। তারপর গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত লো ফ্লেমে ভালো করে আদা কাঁচা লঙ্কা কষিয়ে নিয়ে এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ করে লাল লঙ্কা ধনে জিরের গুঁড়ো দিলাম। এবার লো ফ্লেমে রেখে মশলাটাকে বেশ সময় নিয়ে কষাবো অল্প অল্প গরম জল দিয়ে। এতে করে গুঁড়ো মশলা যেমন পুড়ে যাবে না, রান্নার রঙটাও সুন্দর হবে আর গুঁড়ো মশলাগুলো সুন্দর ফুলে যাবে। লো ফ্লেমে রেখে মোটামুটি 4 থেকে 5 মিনিট ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এরপর যে গোবিন্দভোগ চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে হাতে নিয়ে এভাবে মুঠো মুঠো করে বা চালের দানাগুলো হাত দিয়ে একটু ভেঙে ভেঙে যোগ করে দিচ্ছি। চালটা আপনারা বেটে দেবেন না, এভাবেই হাত দিয়েই একটু ভেঙে ভেঙে দিয়ে দেবেন, তাতে করে রান্নাটা বেশি ভালো হয়। চালটা দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করব। এই সময় যদি মশলা শুকিয়ে যায়, প্রয়োজনে আপনারা অল্প একটু গরম জল যোগ করতে পারেন। এবার ঢাকা দিয়ে রান্না করব লো ফ্লেমে, যাতে চালের দানাগুলো সুন্দর ফুলে যায়। মোটামুটি 4-5 মিনিট পর আমি ঢাকনা খুলেছি। লো ফ্লেমে রান্না করার ফলে চালের দানাগুলো বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম টমেটো, একটি বড় সাইজের টমেটো দিলাম কেটে, আর পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি দিয়েছি। এই নিরামিষ রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে, আর তাছাড়া থোড়ের একটা কষাটে ভাব থাকে, সেটা অনেকটা ব্যালেন্স হয়ে যায় চিনি দিলে। ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার কিন্তু মশলা ভালো করে কষানো হলে আমি সেদ্ধ করা থোড়টা যোগ করে দিয়েছি। ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে মশলার সঙ্গে থোড়কে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষাবো ঢাকা দিয়ে দিয়ে, যাতে করে মশলার সুন্দর ফ্লেভার আর গোবিন্দভোগ চালের সুন্দর ফ্লেভার থোড়ের সঙ্গে ভালো করে মিশে যেতে পারে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সমস্ত কিছু। এবার ভেজে রাখা আলু, কিশমিশ, চিনেবাদাম আর ভেজে রাখা নারকেল যোগ করে দিলাম। এছাড়াও এখানে
কয়েকটা কাঁচা লঙ্কাকে একটু ভেঙে দিলাম গরম মশলা আর 2 চামচ ঘি। এই রান্নাতে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলে টেস্টটা দুর্দান্ত হয়। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরেও কিন্তু আমাদের 2-4 মিনিট এভাবে রান্না করে যেতে হবে, যতক্ষণ না থোড় আর সমস্ত জিনিস বেশ মাখো মাখো হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন, ঠিক এরকম হয়ে এলে বুঝতে হবে থোড় ঘন্টটা রান্না হয়ে গেছে। এখন আমরা সার্ভ করে দিচ্ছি। এটা গরম গরম ভাতের সঙ্গে একেবারে অপূর্ব লাগে খেতে, আর সুন্দর গন্ধে আমার রান্নাঘর একেবারে ম করছে। আপনারা অবশ্যই এভাবে একবার নিরামিষের দিনে বানিয়ে দেখবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। আশা করছি আজকের রান্না ভালো লেগেছে। লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।